আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবার কি অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত দেনা পাওনা নাটকের ৩৫৪তম পর্বে কী সব ঘটতে চলেছে তার অগ্রিম আপডেট নিয়ে। এই পর্বটি কেউ মিস করবেন না, কারণ এই পর্বে আপনারা দেখতে পারবেন সৌরভকে দেখা যাবে সে এবার ইরফানের মায়ের কথা অনুযায়ী ইরফানদের বাড়িতে আসলেও সে এবার পারে কি আর বিয়ে করতে চাইবে না, কারণ সে রিয়াকে ভালোবেসে ফেলবে। রিয়া যখন সব কিছু শেষ মনে করে বিদেশে পালিয়ে যাওয়ার জন্য রওনা করবে, ঠিক তখনই সেখানে সৌরভ এসে হাজির হবে, কারণ সে তার বোন জুথির কাছ থেকে আগেই জানতে পারবে যে রিয়া বিদেশে চলে যাচ্ছে। তখন সৌরভ এসে রিয়াকে বলবে, তুমি কোথায় যাচ্ছ রিয়া, তোমার বন্ধুকে ছেড়ে? ভাগ্যেশ জুথি আমাকে বলেছিল, তা না হলে যে কি হতো, হয়তো তোমার সাথে আমার আর কখনোই দেখা হতো না। তখন রিয়া বলবে, কি আর হতো সৌরভ, কিছুই হতো না, বিদায় জিনিসটা আমার ভালো লাগে না, তাই তোমাকে বলতে চাইনি। তখন সৌরভ বলবে, তুমি মিথ্যা বলছো রিয়া, তুমি বলতে চাওনি কারণ তুমি পালিয়ে যাচ্ছিলে। কিভাবে রিয়া, কিভাবে তুমি তোমার বন্ধুকে একা ফেলে পালিয়ে যাচ্ছিলে? ওইদিকে নাদিয়াকে দেখা যাবে সে এবার ইরফান ভেবে যাকে দাফন করা হয়েছিল তার ডিএনএ টেস্ট করে জানতে পারবে যে ওটা ইরফান না, অন্য কেউ। আর এই বিষয়টি যখন সে পারিকে বলবে, তখন পারিকে দেখা যাবে সে যেন নতুন করে আবারও প্রাণ ফিরে পাবে। তাই সে এবার পরদিন সকাল সকাল উঠে এই বিষয়টি ভালোভাবে জানার জন্য চিফের সাথে দেখা করার জন্য রওনা করবে। ঠিক তখনই সেখানে মিতু এসে তাকে বাধা দিবে এবং একটা ঝামেলার তৈরি করবে। সে পারিকে বলবে, সকাল সকাল উঠে কোথায় যাওয়া হচ্ছে? কাল মা তোমাকে কি বলেছিল পারমিতা, যে এখন থেকে আমার সব খেয়াল যত্ন তোমাকেই রাখতে হবে, এই বুঝি তোমার যত্নের নমুনা? এই বলে সে পারিকে আরমান ও আরমানের মায়ের চোখে খারাপ প্রমাণ করার জন্য তার সাথে ঝামেলা সৃষ্টি করবে এবং আরমান আরমান করে চিৎকার করতে থাকবে। ঠিক তখনই সেখানে আরমান এসে পারিকে ভুল বুঝতে থাকবে এবং বলবে, শোনো লাল বউ, তোমাকে আমি পর মনে করি না, তবে তুমি মিতুর সাথে আজ যে ব্যবহারটা করলে, এটা যদি করতে থাকো তাহলে বেশি দিন হয়তো আর তোমাকে আপনও ভাবতে পারবো না। আর অন্যদিকে আপনারা দেখতে পারবেন ফাইনালি দীর্ঘ অপেক্ষার পর ইরফানকে দেখতে পাওয়া যাবে আগামী পর্বে, কারণ ইরফান মারা যায়নি, সে বেঁচে আছে। চিফের লোকেরা তাকে গুম করে রেখেছে এবং প্রতিনিয়ত তাকে বিভিন্ন মেডিসিন খাইয়ে তার স্মৃতিশক্তি ভুলিয়ে রাখা হয়েছে। আর এছাড়াও থাকছে আশ্চর্য সকল ঘটনা। সুতরাং সবাইকে দেনা পাওনা নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।